দেখো আজ কতগুলো প্রিপোজিশনের কারেক্ট ইউজ জেনে নিই। প্রথমে যেটা আছে, হি ইজ গুড ইন ম্যাথমেটিক্স। দেখো ম্যাথমেটিক্সের আগে কিন্তু কখনোই ইন হবে না, সেক্ষেত্রে কি হয়, অ্যাট ম্যাথমেটিক্স। এটা কিন্তু অনেক এক্সামে এসছে, ঠিক আছে। অ্যাট ম্যাথমেটিক্স। হি গেভ মি এ চেক অফ ₹5,000। এই যে অফ ₹5,000 হবে না, চেক ফর ₹5,000। ওকে, এটা মাইন্ডে রাখবে। হি ওয়াজ ইনভাইটেড ড্যাশ দ্য মিটিং। হি ওয়াজ ইনভাইটেড টু দ্য মিটিং, ঠিক আছে। তারপর দেখো, হি ডিড নট অ্যারাইভ অ্যাট টাইম হয় না, এক্ষেত্রে দুটো হতে পারে। ফার্স্ট হচ্ছে অন টাইম হতে পারে বা ইন টাইম হতে পারে। অন টাইম মানে হচ্ছে, আমি আগে বলেছিলাম আগের ক্লাসে, যে জাস্ট টাইম, জাস্ট অন টাইম। আর ইন টাইম মানে সময়ের আগে, এটা হচ্ছে বিফোর টাইম, এটা হচ্ছে বিফোর টাইম, ঠিক আছে। সেটা হচ্ছে ইন টাইম। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা বসবে, কখনোই অ্যাট বসবে না। ফ্লোর ইজ মেড অফ হুইট। এ দেখো অফ হুইট হয় না, এক্ষেত্রে কি হবে, মেড ফ্রম হুইট। এক্ষেত্রে বলেছিলাম যখন কোনো কিছু উপাদান থেকে তৈরি হবে এবং তার ট্রান্সফরমেশন হবে, টোটালি আকারের পরিবর্তন হবে, সেক্ষেত্রে ফ্রম বসবে। পরেরটায় দেখো, দ্য চেয়ার ইজ মেড ফ্রম হবে না, এক্ষেত্রে হবে অফ, মেড অফ উড, ঠিক আছে। কিন্তু ফ্লোর ইজ মেড ফ্রম হুইট কেন হচ্ছে, কারণ এর আকারের টোটাল চেঞ্জ পরিবর্তন হচ্ছে, তাই না, তার জন্য ফ্রম হবে। কিন্তু চেয়ার যে ম্যাটেরিয়াল থেকে তৈরি সেটা হচ্ছে উড, কোনো ম্যাটেরিয়াল বোঝালে সেক্ষেত্রে অফ হবে। হি হ্যাজ বিন হিয়ার সিন্স মেনি ইয়ার্স। এই যে সিন্স মেনি ইয়ার্স হবে না, সিন্স হচ্ছে পাস্ট পয়েন্ট অফ টাইমকে ইন্ডিকেট করে, এক্ষেত্রে হচ্ছে অনেক বছর ধরে বাস করছে, তাহলে সেক্ষেত্রে হবে ফর মেনি ইয়ার্স। ওকে, হি স্পেন্ট হিজ অল ফর দিস হাউস। এই যে সে তার সমস্ত কিছুই বাড়িটার জন্য খরচা করেছে, তো এটা ফর হবে না, এটা হবে অন দিস হাউস হবে, ঠিক আছে। এই বাড়িটাতে সে তার সমস্ত কিছু খরচা করেছে। আই কংগ্রাচুলেটেড হিম ফর হিজ সাকসেস। এই যে ফর, এটা তো হয় না, এটা আমি বলেছিলাম যে কংগ্রাচুলেটেড এরপর সবসময় কি হবে, অন হবে, অন হিজ সাকসেস, ঠিক আছে। তারপরেরটা দেখো, দ্য পুলিশম্যান টুক দ্য পেশেন্ট অ্যাট দ্য নিয়ারেস্ট হসপিটাল। এখানে অ্যাট হবে না, এটা হবে টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, মানে কাছের যে হসপিটাল সেখানে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, হি ইজ সুপিরিয়ার দ্যান মি, এটা আমি বারবার বলেছি, সুপিরিয়ার, ইনফিরিয়ার, প্রেফার, এদের পর দ্যান বসবে না, এটা কি বসবে, টু বসবে, এক্ষেত্রে হবে টু মি। হি ইজ সুপিরিয়ার টু মি ইন অল রেসপেক্ট। ওকে, তারপর দেখো, আই কট হিম ইন দ্য নেক, তাকে ঘাড় ধরে নিয়ে যাওয়া, যেটা তো ইন দ্য নেক হয় না, এটা কি হবে, বাই দ্য নেক। ওকে, তারপর দেখো, দ্য বয়েজ ওয়ার জোকিং টু ইচ আদার। এই যে জোকিং এর পর কিন্তু টু ইচ আদার হবে না, একে অপরের সাথে বোঝাচ্ছে, তার জন্য এক্ষেত্রে উইথ বসবে, কি বসবে, উইথ। তারপর দেখো, হি কামস ফ্রম এ রিচ ফ্যামিলি, যে ফ্রম হবে না, কাম অফ, এটা কি হবে, অফ, ফ্রমের পরিবর্তে অফ ইউজ করতে হবে, এটা হতো হি কামস অফ এ রিচ ফ্যামিলি। কোশ্চেন নাম্বার 15, হি লেকচার্ড অ্যাবাউট পলিউশন কন্ট্রোল। লেকচার যখন হবে তখন কিন্তু অ্যাবাউট হবে না, হি লেকচার্ড অন হবে, এটা অন পলিউশন কন্ট্রোল। ওকে, অ্যাবাউট হবে না, অ্যাবাউট হলে ভুল ইউজ হবে। আই হ্যাভ নো ওয়ার্ক অন হ্যান্ড নাও, এটা হবে না, অন হবে না, এক্ষেত্রে কি হবে, ইন হ্যান্ড নাও, মানে আমার হাতে এখন কোনো কাজ নেই। দে ওয়েন্ট টু দিল্লি ফর এ মান্থ বিফোর। এই দেখো, দে ওয়েন্ট টু দিল্লি, এখানে কোনো এরর নেই, এ মান্থ বিফোর হবে না, এটা কি হবে, অ্যাগো হবে, কি হবে, অ্যাগো। শ্রীলঙ্কা ইজ ইন দ্য সাউথ অফ ইন্ডিয়া, এই যে ইন হবে না, এটা হবে টু। এটা আমি একটা শর্টস ভিডিওতে বলেছিলাম তোমাদের, ইন কখন হয়,
অন কখন হবে আর টু কখন হবে। আমি তাও আরেকবার বলে দিচ্ছি, দেশের বা বর্ডার লাইনের বাইরে হলে টু, যেমন শ্রীলঙ্কা ইন্ডিয়ার বাইরে, তার জন্য এখানে টু বসবে। বর্ডার লাইনে হলে অন হবে, আর দেশের মধ্যে হলে ইন হবে। তাহলে এই হচ্ছে তিনটে ডিফারেন্স আমি বলেছিলাম তোমাদের আগে, তোমরা যদি ভুলে গেছো তাও আরেকবার মনে করিয়ে দিলাম। তাহলে শ্রীলঙ্কা আমাদের দেশের বাইরে যেহেতু বোঝাচ্ছে, তার জন্য টু বসবে। দেশের মধ্যে হলে ইন বলতাম, আর বর্ডার লাইনের মধ্যে হলে অন বসতো। এবার দেখো, ইট ইজ কোয়ার্টার বিফোর 5, এই কোয়ার্টার বিফোর 5 হবে না, কোয়ার্টার টু 5 হবে। ঠিক আছে, এটা অ্যারোর তাহলে কোয়ার্টার টু হতো। দে ডিপার্টেড টু টোকিও হবে না, দে ডিপার্টেড ফর টোকিও, ডিপার্টের পর ফর হবে, হ্যাঁ, টোকিওর উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। হিজ নলেজ ইন ইংলিশ ইজ পুয়ার, এই যে ইন হবে না, হিজ নলেজ অফ ইংলিশ হবে, এটা অফ ইংলিশ ইজ পুয়ার। ইট ইজ ডিফিকাল্ট টু মি হয় না, ইট ইজ ডিফিকাল্ট ফর মি হবে, ইট ইজ ডিফিকাল্ট ফর মি হবে। আজ এই পর্যন্তই, তোমাদের এই টাইপের আরও অনেক সেট দেওয়া হবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, এবং আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই টাইপের ক্লাস রেগুলারলি পাওয়ার জন্য।